তোমাদেরকে আজকে আমার এই ক্রপ টপটা দেখায়, বুঝলে? এটা এখনো পর্যন্ত আমি পরিনি, বলতে গেলে এটা নতুনই। হ্যাঁ, এটা এই ধরো 1-1.5 মাস আগে আমার নেওয়া হয়েছে এরকম, বুঝলে? তো আজকে আমি তোমাদেরকে দেখাই আমার এই ক্রপ টপখানা। হ্যাঁ, এই বিছানা চাদরটার জন্য একটু হয়তো অসুবিধে হতে পারে তোমাদের, কেননা প্রায় দেখো জাগে, খুব একটা অসুবিধা হবে না। তো খুলে তোমাদেরকে দেখায়। এই যে দেখো, এই যে দেখেছ? এই যে দেখো আমার এই ক্রপ টপটা কেমন হয়েছে বলো তো? কেমন হয়েছে? এই যে দেখো, ভালো আছে? এই যে একটু দূর থেকে দেখায়, এই যে দেখেছ? ভালো আছে? এই যে পেছনটা, এই যে দেখো, দেখলে? আজকে ভাবলাম তোমাদেরকে আমি আমার এই ক্রপ টপটা দেখাই, বুঝেছ? প্রত্যেক দিন কী আর অত কন্টেন্ট বলো তো? তো কী কন্টেন্ট ফেসবুকের, ইউটিউবের। তো আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে সকালবেলা আমার এই ক্রপ টপটাই দেখায়, তো দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই যে একটু দূর থেকে দেখো, এই দেখলে? এই যে দেখো, আর এটা কোন ঘর জানো? আজকে আমি অন্য ঘরে ভিডিওটা করছি। এটা হচ্ছে, একটুখানি দেখিয়ে দিই, পুরো ঘরটা তোমাদের অন্য আরেকদিন দেখাবো, আমার আর একখানা কন্টেন্ট হবে, বুঝলে? এই যে একটুখানি অল্প একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে এই রুমটা কোনটা জানো? এই রুমটা হচ্ছে ঠিক ওই নেরোবাবু আর জেমবাবুকে ওই ওপরে যে রুমে বসে থাকতে দেখো না, নেরোবাবু জেমবাবু, ঠিক ওই রুমটার নিচে হচ্ছে, এই যে দেখো, দেখেছ? এই রুমে রয়েছে ব্যালকনি থেকে দুখানা, এই যে দুখানা জানালা, আর ওপরে যে এটার ওপরের ঠিক রুমটা, যেটা আর কি এখনও পুরোপুরি হয়নি, যেখানে নেরোজমকে বসে থাকতে দেখো যে ব্যালকনিতে, সেটা হচ্ছে ঠিক এই রুমের ওপরে। এখানে এই যে ব্যালকনির আগে একটা দরজা আছে আর দুটো জানালা আছে দেখো দুদিকে, আর ওপরে ব্যালকনির আগে স্লাইডিং হবে, বুঝেছো তো? দরজা আর জানলা হবে না। ঠিক এই রুমটার ওপরের রুমটায় যেখানে নেরোজ আমাকে, নেরোবাবু আর জিমবাবুকে বসে থাকতে দেখো ব্যালকনিতে, ওটারই নিচের হচ্ছে এই রুমটা, বুঝলে? তো এই রুমে ব্যালকনির আগে আর কি এই যে দরজা আছে একটা, আর দুখানা জানালা আছে। হ্যাঁ, আর ওপরে ব্যালকনির আগে জানলা দরজা হবে না, স্লাইডিং হবে। আর ব্যালকনি তো দেখেইছো, সেম ডিজাইন, শুধু ওই ওপরে ব্যালকনিতে একটা ওই মাঝখান থেকে খোলার একটা ব্যবস্থা আছে, এই ব্যালকনিতে নেই। তো এই রুমটা পুরোটা তোমাদেরকে আমি পরে একবার দেখাবো। এমনি আমার ইউটিউবে আগে আছে ভিডিও টিডিও করা। তার এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম। এই বাথরুমটা অনেক বড়, এটাও তোমাদের পরে কখনো দেখাবো। এই বাথরুমে আবার যাওয়ার সময় যে সিঁড়ি আছে, দেখেছো? কটা ধাপ সিঁড়ি আছে। আর এটার ওপরে ওই যেখানে ওই নেরোজমকে
দেখো আর কি যে ব্যালকানিতে, ওখানেও কিন্তু সাইড ওরকম একটা বাথরুম আর কি রেডি করা হবে। তোমরা দেখেইছো ওরকমই ঠিক একটা বেডরুমের সঙ্গে একটা বাথরুমের মতো একটা জায়গা আর কি রাখা আছে, ওটা বাথরুম করা হবে, কিন্তু ওটাতে সিঁড়ির এই ধাপগুলো থাকবে না, বুঝেছো? এই রুমের সঙ্গে আবার এই বাথরুমের সঙ্গে সিঁড়ির ধাপগুলো আছে। আর ওটা হচ্ছে গিজারের সুইচ, বাথরুমে যে গিজারটা রয়েছে তার সুইচটা এখানে। আর এখানে হচ্ছে দেখো করতে 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 প্রজাপতি বুঝেছো? তো পুরো রুমটা তোমাদেরকে আমি আর একদিনকে দেখাবো। মোটামুটি এটাই একটুখানি দেখে নাও। ব্যালকানিটা দেখবে? চলো দেখাই। এই যে এটা তো দেখে নিলে, আজকে ভাবলাম এটাই দেখাই, বুঝেছো? প্রত্যেক দিন আর কত কি বলো তো, একই রান্না বাড়ি, খাওয়া দাওয়া, তাই না? তো একই জিনিস আর কত, জানি না, পোস্ট করতেও ভালো লাগে না ওরকম। খাওয়া কী খাচ্ছি প্রত্যেক দিন, ওই কী খাওয়া, প্রত্যেক দিন কী রান্না করা, তো একই জিনিস একঘেয়েমি হয়ে যায় না? তো যাকগে, আমি আজকে ভাবলাম আমার এই ক্রপ টপটাই তোমাদেরকে দেখাই, তো ওই জন্য দেখিয়েও দিলাম। এমনি কেমন বলো তো? ভালো হয়েছে? দেখো, ঠিক আছে, আর হাতাটাও দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে হচ্ছে আমার বাড়ির এই রুমটাও দেখিয়ে দিলাম। ওটা হচ্ছে কি বলে, পেজ্জাপতি ওটা হচ্ছে অ্যাটাচড বাথরুম। ঠিক এটার উপরে রুমের সঙ্গে ওরকম একটা বাথরুমের ব্যবস্থা করা আছে, তোমরা দেখেছো। শুধু এই বাথরুমের সঙ্গে যেখানে কটা ধাপ সিঁড়ি করা আছে, আর উপরটাতে কিন্তু সিঁড়ি হবে না। যখন ওই বাথরুমটা রেডি হবে তখন কিন্তু ওটাতে কিন্তু সিঁড়ি টিড়ি হবে না। আর ওটা হচ্ছে গিজারের সুইচ। এই বাথরুমে যে আমি এই বাথরুমটা কেবলমাত্র আমার জন্য আমি ইউজ করি, আর কেউ এটা ইউজ করে না। আর এটা হচ্ছে ব্যালকানি। এই ব্যালকানিতে একটা দরজা আর এই জানালা দুখানা আছে, ঠিক আছে। পুরো রুমটা তোমাদের আর একদিনকে আমি, ওই দেখো নেরুবাবু আর জেমবাবু ওরা খেলার জন্য, নেরুবাবু জেমবাবু চিবায় ওটা, ওই রুমালটা দেখছো নিচে পড়ে আছে। হ্যাঁ, তো যাকে আমি মোটামুটি যতটা পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে এত বড় বাড়ি আমার, এই মাথা থেকে ও মাথা, বুঝছো তো? ওই যতই কাজের কেউ থাক আর ইয়ে থাক, নিজেকে তো কিছু না কিছু করতে হয়। তো ওই যতটা পারি করি, বুঝেছো? খুব যে একটা আমি গোছানো টাইপের সেরকম যাকে। তো চলো ব্যালকানিটা দেখবে একটু, এই ব্যালকানিটা দেখিয়ে দিই। এই যে দেখো এখানটাতে একটু ওই দেখো হাড্ডি গুড্ডিগুলো পড়ে রয়েছে। এই যে নেরোজমের বিছানা থেকে ওটা এনে দেওয়া হয়েছে। আচ্ছা, এই দেখো ব্যালকানিটা, এই যে ব্যালকানিটা এখানে দেখেছো? এই যে এখানে দুখানা জানালা, এই যে এগুলো কিন্তু টিক কাঠের, বুঝেছো? এই যে জানালাগুলো দেখছো না, এগুলো কিন্তু টিক কাঠের এগুলো। এই যে এগুলো আবার পালিশ করা হয়েছিল, কিন্তু এই বাইরের দিকের ব্যালকানিতে তো রোদ বৃষ্টিতে, বুঝলে, পালিশ করলে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই যে দেখো এদিকে এরকম দুখানা, হ্যাঁ, এই যে দুখানা এরকম এখানে, এদিকে জানালা, ঠিক আছে। আর এই যে একটা জানালা দেখলে, এই যে ওই দেখো এখানে আমি একটু জুতো টুতো রাখি, আমার কিছু জুতো রাখি। আর এখান থেকে দেখো যে নিচের উঠোনে ওটা দেখা যাচ্ছে, দেখেছো? এই যে দেখো আম গাছটা, ডালিম গাছটা, দেখেছো? হ্যাঁ, দেখতে পেয়েছো? ওই যে দেখো ওই যে নিচের যে ব্যালকানিটা, দাঁড়াও আমি যদি মোবাইলটা বের করে তোমাদেরকে দেখানো যাবে। এই যে দেখো, এই যে দেখেছো আমার যে বাড়ির উঠোনে যে ওই যে ওই দেখো আম গাছটা, আর হচ্ছে এই যে দেখো যে ডালিম গাছটা, হ্যাঁ। আর এই যে দেখো সামনে আমার এই যে বাড়ির মেন গেটটা, ঠিক আছে। আর এই যে ডিজাইন দেখো সব গ্রিলের, আমার পুরো বাড়ির জানালা গ্রিল সব ডিজাইন এক। এই যে দেখেছো? এই যে দেখো পুরো, এই যে দেখো, ঠিক আছে। আর এইখানে কোনো খোলা টোলার ব্যবস্থা নেই। এটার উপরে যে ব্যালকানিটা আছে, যেখানে নেরোজমকে বসে থাকতে দেখো, ওখানে এখানে একটা এরকম পাল্লা মতো করা আছে। এই জায়গাটাতে মাঝখানে, মানে এটা না, এর ওপরের ব্যালকানির যে গ্রিলটা, সেখানে এরকম মাঝখানে একটা পাল্লা মতো করা আছে, যেটা খোলা যাবে, বন্ধ করা যাবে। এখন তালা লাগিয়ে রেখেছে, ওটা দেখেছো তোমরা। আর এই ব্যালকানির গ্রিলে সেরকম কোনো ব্যবস্থা নেই এরকম মাঝখানে খোলা টোলার, ঠিক আছে। এই যে দেখো
ওই যে ওগুলো একটু ইয়ে হয়ে গেছিলো, চটে গেছিলো, ওগুলো মিস্ত্রিকে দিয়ে আবার ঠিক করা হয়েছে। এগুলো এখন কিচ্ছু নয়, পরে ওই দোতলা তিনতলা শিফট করলো তখন এগুলো সব আবার কালার ফালার সব, বুঝলে, তখন করা হবে। এই যে এগুলো সব ঠিকঠাক করা হয়েছে, এই যে রিপেয়ার করা হয়েছে এগুলো, ওই জন্য দেখো এই যে ঠিক আছে। আর দেখো এই ব্যালকানিতেও টুনি লাগানো রয়েছে, দেখেছো? এই যে এই ব্যালকানিতেও টুনি লাগানো রয়েছে, এই যে ওগুলো সব রিপেয়ার করা হয়েছে তো, এই যে এগুলো বুঝতে পারছো? এই যে এখানে পর্দা লাগিয়েছিলাম নেরোজেম, মানে পর্দা সমেত, পর্দা স্ট্যান্ড মানে পুরো ভেঙে চুরে, বুঝতে পেরেছ? তো যাই হোক, এটা একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এখানে একটা এরকম জানালা, ওদিকে একটা জানালা, আর এটার উপরে ব্যালকানি, যে ওখানে জানলা দরজা থাকবে না, পুরো এই ব্যালকানির এই পাশটাতে পুরো স্লাইডিং হবে কাঁচের, বুঝেছ? তো দেখিয়ে দিলাম একটু তোমাদেরকে। এ দেখো, দেখেছো কি হয়েছে, রোদে বৃষ্টিতে, এগুলো সব টিক কাঠের, আমার খুব পছন্দের কাঠ, বুঝেছো? টিক কাঠটা আমার খুব প্রিয়, বুঝতে পেরেছ? তো যাই হোক, আমার খুব পছন্দের কাঠ হচ্ছে টিক কাঠ, মানে সেগুন কাঠ। ইনফ্যাক্ট আমি যে খাটটাতে শুই সেটাও সুন্দরভাবে আর কি টিক কাঠ দিয়ে বানানো। যাই হোক, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, এই যে দেখো, এই দেখো মেন দরজাটা এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে দরজাটা এখান থেকে আমার উঠোনের এই পাশে উঠোনের গলিটা গেল। হ্যাঁ, এগুলো পরে আবার মানে টুকটুক করে অল্প অল্প করে তোমাদের একটু দেখাতে থাকবো এইভাবে। হ্যাঁ, তো আজকে এই ব্যালকানিটা দেখিয়ে দিলাম, ঠিক এই ব্যালকানির উপরে ব্যালকানিতে নেরুবাবু জেমবাবুকে তোমরা অধিকাংশ টাইমে বসে থাকতে দেখো, ঠিক আছে? আর এইখানে একটা আমি উইন্ড চাইম লাগিয়েছি, এই যে দেখো, এই যে বাবা রোদটা কি দেখো, একদম রোদ দেখেছো, বাপরে বাপ দেখো একদম। এই যে দেখো এখানে একটা উইন্ড চাইম লাগিয়েছি, এই যে দেখো, এই দেখো উইন্ড চাইম আমার ভীষণ প্রিয় একটা জিনিস, বুঝলে, আমার বেশ পছন্দের তালিকার মধ্যে একটা। তারপর পাল্লাটা খুলে দিয়ে, তো দেখলে এই যে দেখো সেম ডিজাইন, এই যে দেখো, দেখেছো? এই নিচে এরকম যে ডিজাইনটা দেখছো, এর ওপরে ব্যালকানিতেও আছে, তারপরে যে ছাদেও আছে। ছাদের রেলিংয়েরটা একটু আলাদা করা হয়েছে, ব্যালকানিগুলো মানে ছাদের যে রেলিংয়ের এই যে ডিজাইনটা, এটা একটু আলাদা করা হয়েছে, বাট ব্যালকানির সব এক, আর গ্রিল তো সব এক মানে ডিজাইনে। আর এই দেখো এই ব্যালকানিতেও টুনি লাগানো আছে, আর ওই নিচের ব্যালকানিতেও টুনি লাগানো আছে। এখান থেকে দেখতে পারবে নিচের ব্যালকানিটা, দাঁড়াও আমি যদি একটু মোবাইলটা বের করে আমি যদি তোমাদেরকে দেখাতে পারি এখান থেকে, দাঁড়াও, এই মোবাইলটা বের করে দাঁড়াও, দেখতে পাবে কি? পাবে। ওই যে দেখো একটুখানি সিঁড়িটা আর নিচের ব্যালকানির দরজাটা, গ্রিলের দরজাটা একটু দেখা যাচ্ছে, ওই যে বুঝতে পারছি, ওই যে কেমন। তো যাই হোক, আমি দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, এইভাবে একটু একটু করে আমার পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবো, কীভাবে সাজিয়েছি, কোথায় কীভাবে কোন জিনিস রেখে মানে গুছিয়ে রাখার চেষ্টা করেছি, একটু একটু করে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তো আজকে এটাই দেখালাম। চলো, প্রচণ্ড গরম লাগছে। এই যে ব্যালকানিটা দেখলে তো, এই রাস্তাটা, এই যে দেখো এখান দিয়ে একটা রাস্তা গেছে, এইটা সোজা চলে গেছে, আবার ডান পাশ দিয়ে আর একটা রাস্তা গেছে, সব এদিকে মেন রোড, ওদিকে মেন রোড, ঠিক আছে? এখান দিয়ে বেরোনো যাবে, আবার এখানে একটা ছোট্ট গলি আছে, অল্প একটু, বুঝলে? চলো তাহলে এখনকার মতো এখানে এই যে নেরুবাবুর আর জেমবাবুর হাড্ডিগুড্ডি, জেমবাবুর হাড্ডিগুড্ডি না, নেরুবাবু জেমবাবুর খেলবার জন্য হাড্ডিগুড্ডি। চলো এখনকার মতো এখানে, থ্যাংক ইউ। হ্যাঁ।